মাইলেজ ভালো দেয় বলেই তো কিনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 কেজি 2 কেজি। দাঁড়ান দেখুন, চলে এসছি। এই পাঞ্জাবির দোকানগুলো আছে আপনার। আর মেরেছেন 20 মেরে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস, মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সময় হয়েছে 9:34, আর এখন আমি আছি কেষ্টপুরে। প্রথম ভাড়া আমি কামালগাছি থেকে পেয়েছিলাম, পেয়ে ওখান থেকে নিয়ে এসেছিলাম সেক্টর 5-এ। 200 টাকা ভাড়া ছিল। তো প্রথমে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন এই কেষ্টপুরে এসে দাঁড়িয়েছিলাম। 9টার সময় কাস্টমারকে ড্রপ করে দিয়েছিলাম, আর এখন বাজে 9:30। কাস্টমারকে ড্রপ করার পরে কেষ্টপুরে চলে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম। তো এখন সবে আবার একটা ভাড়া ঢুকেছে ইন ড্রাইভে এটা। তো প্যাসেঞ্জার যাবে যোধপুর পার্ক, আর ড্রপ আছে 16 কিলোমিটার। আর আমি যেখানে এখন আছি এখান থেকে ও তার ঠিক অপোজিটে পিক আপ আছে, মোটামুটি 1 কিলোমিটার মতো পিক আপ আছে। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি আগে। আপনার যাবেন কোথায় জানো? যোধপুর পার্ক। বৃষ্টির সময় জাম দেখো, বৃষ্টিতে এত জামে, এমনি টাইমে জাম হয় না। ठीक है, थैंक यू।
বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, এখন আছি হচ্ছে বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আছি হচ্ছে ঠাকুরিয়া ব্রিজের ঠিক নিচেই আছি। এখন এখানেই দাঁড়াবো, দেখা যাক এখান দিয়ে আবার কোন দিকে ভাড়া ঢোকে। তো বৃষ্টির দিনে আজকে দেখা যাক কত কি আর্নিং হয়। এখন ঘড়িতে সময় হয়েছে 10:30, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে ইনড্রাইভেই 200 টাকা। কাস্টমার যাবে হচ্ছে ডালহৌসি, এই 10-12 কিলোমিটার, 10 কিলোমিটার মতো রাস্তা, 200 টাকা ভাড়া দেখিয়েছি, কাস্টমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে পুরো সারাদিন বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, সারাদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো পুরো দেখতেই পাচ্ছ তোমরা, ফোন পুরো ঢেকে দিয়েছি যাতে ফোন না ভিজে যায়, তাও একটু আধটু জল ঢুকে যাচ্ছে, কী করে কে জানে। আর দেখতেই পাচ্ছ ব্যাগটাও আমি প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি, রাস্তায় জাম আছে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে আমি এইভাবেই কাজ করি সবসময়। আর রেনকোটও পরে নিয়েছি, জোম্যাটোর রেনকোট এইটা। জোম্যাটোতে এটা 200 টাকার রেনকোট। এবার একটা সুইগির রেনকোট নেবো ভাবছি, সুইগির রেনকোটটা এখনও নেওয়া হয়নি, সুইগির রেনকোটটা নেবো। সুইগির রেনকোটটা নাকি শুনেছি আরও ভালো রেনকোট। সুইগির রেনকোটটাও 200 টাকা। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই, আগে কাস্টমারকে পিক আপ করি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। স্ক্যানার দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। তো বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি ইনড্রাইভেই, প্যাসেঞ্জারকে নামানোর পরেই সঙ্গে সঙ্গে ভাড়াটা ঢুকে গেছে। তো 120 টাকার ভাড়া যাবে হচ্ছে উত্তর 55 গ্রামে প্যাসেঞ্জার যাবে, আর পিক আপ আছে মাত্র 1 কিলোমিটার। 1 কিলোমিটার কিন্তু একদম বাজে রাস্তা দিক দিয়ে যাবো, জাম ফামালা রাস্তা। তো চলো কী করা যাবে, হাওড়া স্টেশনের দিকে যাব না, এখান থেকেই তাড়াতাড়ি পেয়ে গেছি। যখন ভেবেছিলাম হাওড়া স্টেশন যেতে হবে, এখনও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টি তাও একটু কমেছে, আগের থেকে একটু কমেছে। তো চলো দেখতে থাকো। একদম মোড়েই দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকেশানে চলে এসেছি, দেখবেন যে আমি জোম্যাটোর জ্যাকেট পরে আছি। হ্যাঁ হ্যাঁ, কি বুঝলাম না? চিতপুর মোড় না তো, এটাই মনে হচ্ছে, এটাই কি চিতপুর মোড়? এটা আমি ঠিকঠাক জানি না, দাঁড়ান আমি বলে দিচ্ছি। একদম কিন্তু লোকেশানেই চলে এসেছি, এটাই হবে হয়তো চিতপুর মোড়।
ও না না না, ওই জায়গাটায় না, তার আগের আগের ইয়েতে, আগের এই পারে, মানে আগের সিগনালে আমি আগের মোড়টাতে দাঁড়িয়ে আছি। একদম কি ওই সিগনালেই যাবো? দাঁড়া দাঁড়ান, চিতপুর মোড়ে মাইলেজ ভালো দেয় বলেই তো কিনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 কেজি 2 কেজি। দাঁড়ান দেখুন, চলে এসছি, ওই পাঞ্জাবির দোকানগুলো আছে আপনার। আপনি ওই সাইডে ছিলেন তো, ওই সাইড দিয়ে চলে এলেন কেন? ওখান দিয়েই বেরিয়ে যেতাম। ও না না, ওই যে ওই আর মেরেছেন, 20 মেরে দিয়েছেন। হ্যাঁ ছেড়ে দিলে তাহলে গড়িয়ে চলে যেত। হ্যাঁ হ্যাঁ ছাড়িয়ে ধরে রেখেছিল, সে ফ্রিজ হয়ে গিয়ে গাড়ি পুরো পড়ে গেল আর কি, স্লিপ করে চলে গেছে গাড়ি। আমার মাথায় হেলমেট ছিল, কিছু হয়নি, কিন্তু আউটগুলো চলে গেছিল আর কি। তবে থেকে হ্যাঁ পেট্রোলও তো চাটছে। হ্যাঁ, পেট্রোলও আছে, পেট্রোলও আছে। পেট্রোলে খুব কম চালাই, একদম সামান্য, পেট্রোলটা এমার্জেন্সির জন্য। খুব ভালো গাড়ি, গাড়িটার সামনে দাঁড়িয়ে। কোন গাড়িটা এটা? দেখবেন ভিডিওতে, যদি দেখেন ভিডিওতে দেখবেন গ্যাস ভরানোর ভিডিও আছে। স্ক্যানার দেবো তাই না? 500 টাকা খুচরো হবে? না না না, 500 টাকা খুচরো হবে না, বেশিরভাগ সব অনলাইন হয় তো। আচ্ছা আচ্ছা, আমার কাছে টাকা একদমই থাকে না, বলতে গেলে খুব কম থাকে। এই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সব 500 টাকা নোটই আছে। হ্যাঁ হ্যাঁ, বেশি এখন সব বেশিরভাগ অনলাইন হয় তো, অনলাইনেই আর টাকা আর আসেই না হাতে। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, এখন আছি আমি এই উত্তর 55 গ্রাম তপসিয়ার এখানে। তো তপসিয়া না, উত্তর 55 গ্রামের এখানে। তো এখন সময় হয়েছে 12:05। 670 টাকা আমার মোট আজকের আর্নিং হয়েছে। 600। তো চলো এখন যাব, গিয়ে আবার বাইপাসের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকবো। তো দেখা যাক আবার কোথা থেকে কেমন ভাড়া ঢোকে। আজকে সারাদিন বৃষ্টি হবে, 12:07 বাজে। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। এটা অ্যাকসেপ্ট হয়েছে ইনড্রাইভে। আর প্যাসেঞ্জারদের লোকেশান আছে ঠিক অপোজিটে, মানে ওই পারে। যাবে হচ্ছে বারুইপুর, 1 কিলোমিটার মতো পিক আপ আছে, কিন্তু ঘুরিয়ে যেতে হবে আমাকে। আছে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে গিয়ে পৌঁছাই আগে। কাস্টমার যাবে বারুইপুরের দিকে যাবে, তো চলো বারুইপুরের দিকেই যাব। বারুইপুর থেকে আবার দাঁড়িয়ে থাকবো ওখানে, ভাড়া পেলে ভালো, না হলে বাড়ি চলে যাবো। বৃষ্টির দিনে অল্প অল্প কাজ করবো, শরীর বাঁচিয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, এখান থেকেই পিক আপ আছে। তো পিসিচন্দ্র জুয়েলার্স, পিসিচন্দ্র গার্ডেন, গেট নাম্বার 1, তার অপোজিটে দেখতেই পাচ্ছ এই অ্যাটমসফিয়ারের বিল্ডিংটা। কী আছে কে জানে, অফিস আছে না অ্যাপার্টমেন্ট, এটা কে জানে, সেটা আমি জানি না। এই জায়গাটা দেখতে দেখো খুব সুন্দর লাগে।
তো এটা যদি মেঘলা আকাশ না হয়ে যদি পুরো একদম রোদ ঝলমলে আকাশ থাকতো আরও সুন্দর লাগতো। তো তার পাশে আবার একটা বিল্ডিং হচ্ছে। মল্লিকপুর, তাই না? বন্ধুরা, কাস্টমার এখন গেছে মদ কিনতে গেছে, এখন দাঁড়িয়েছে ওর মদ নিয়ে চলে এসছে। বন্ধুরা, এখন সময় হয়েছে ঘড়িতে 1:51। মোটামুটি 25 মিনিট মতো বসেছিলাম, 20 থেকে 25 মিনিট রাজপুরের কাছাকাছি এসে। তো একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে উবেরে একটা ভাড়া নিয়েছি। প্যাসেঞ্জার যাবে কাকুরগাছি, এই 20 কিলোমিটার মতো রাস্তা, 200 টাকা মতো ভাড়া দেখিয়েছি। প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারের লোকেশানে। কাকুরগাছি যাব, আবার কাকুরগাছি থেকে কাউকে না কাউকে নিয়ে আবার এই দিকেই ব্যাক করবো, আর অন্য কোনো দিকে যাবো না। তো চলো বরাবর কাস্টমারের লোকেশানে পৌঁছাই, আগে কাস্টমারকে পিক আপ করি। আপনার এই পান্ডিক দিয়ে স্ক্যানার দেবো নাকি? দাঁড়াও, আমি তোমাকে ফোন করছি, দাঁড়াও। আচ্ছা, 200 অনলাইন ঠিক আছে। তো পুরো কাকুরগাছি মোড়ে দাঁড়িয়ে আছি এখন। তো চলো এখান থেকে কোন দিকে এবার ভাড়া ঢোকে দেখি এবার। তো যাবো এবার গড়িয়ার দিকেই, গাড়িতে গ্যাসও কম আছে, লো সিএনজি দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ লো সিএনজি।
হাওড়া যাবে, মৌরিগ্রাম কে নিয়ে যাবে। বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে উবেরেই। তো এখন আছি আমি কাকুরগাছিতে, আর যাচ্ছি সল্টলেক সেক্টর 2-তে যাচ্ছি। তো সেক্টর 2 না 1 কে জানে, দেখলাম না ঠিকঠাক। তো প্যাসেঞ্জারের ভাড়া দেখাচ্ছে 135 টাকা, যাবে হচ্ছে গড়িয়াহাট, 14 কিলোমিটার মোট রাস্তা। 135 টাকা আমাকে দেখাচ্ছে, আমাকে দেবে। এই দেবারতী নামে, তাই তো? কত জানো ওটিপি? 4458 হ্যাঁ হয়ে গেছে। প্রোগ্রামটা সবসময় চলে নাকি? হ্যাঁ, প্রোগ্রামটা সবসময় চলে? না সবসময় চলেন, এই ওঠানো নামানোর টাইমে। কত পড়েছিল এটা ডিজাই? এটা 15। হেলমেট আপনি ভগবানকে নিয়ে আসলেন আপনার কাছে, ঠিক আছে। স্বামী জগন্নাথকে নিয়ে আসলেন খুশি দেওয়ার জন্য। ও থ্যাংক ইউ। দিয়ে দিয়েছি টাকা। তোমরা দেখতেই গেলে 153 টাকার গ্যাস গেছে, 1 কেজি 600, মোটামুটি ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ 152.28 পয়সার গ্যাস গেছে। তো এখন বাজে হচ্ছে 4:34, 4:30 বাজে। বাবা তো বন্ধুরা গ্যাস ভরানো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তো এখন আমি আছি গড়িয়াতে, মহামায়াতলার এখানে। তো গ্যাস ভরিয়ে এখন চলে যাব গড়িয়া স্টেশনে। আমার কাজ হয়ে গেছে, এখন 4:30 বাজে, আমার 5:10-এ আবার ট্রেন আছে। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি গড়িয়াহাটে ড্রপ করার পরে তারপরে আবারও একটা ভাড়া দিয়েছিলাম ইন ড্রাইভে। এই 60 টাকার ভাড়া ছিল, 135 টাকায় এনে 36 টাকায় আনলাম। 136 টাকায় আনার পরে ওখান থেকে আবার 60 টাকার একটা ভাড়া পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম সন্তোষপুরে তাকে ড্রপ করিয়ে সোজাসুজি চলে এসেছিলাম গ্যাস ভরাতে। গ্যাস মোটামুটি একদমই ছিল না, কম ছিল। তো গ্যাস ভরানো হয়ে গেল, এবার যাচ্ছি গড়িয়া স্টেশনে। ওখানে গিয়ে ট্রেন ধরবো, ধরে বাড়ি চলে যাব। আজকে আমার মোট আর্নিং হয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 1220-30 টাকা মতো মোট আর্নিং হয়েছে। তো চলো, মোটামুটি বৃষ্টির দিনে বলতে গেলে ভালোই হয়েছে। আজকের কাজে আসবো না করে চলে এসেছি। তো এখন বর্ষাকাল এরকমভাবেই চলবে, বৃষ্টি বাদলের দিনে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি
ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কোনো কিছু জানার থাকে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।